আচ্ছা আমরা মনে করো cPanel এর পাসওয়ার্ড ভুলে গেছি, আমার সাইটের অ্যাক্সেস কোথায় আছে, আমার সাইটটা মনে করো এসইও নামের ফোল্ডারের মধ্যে আমার সাইটটা আছে, রাইট? আমার এই এসইও ফোল্ডারের মধ্যে wp-config.php নামে একটা ফাইল থাকবে, সে তোমাকে ডাটাবেজের নাম বলে দিবে। ভিউ করার পর তুমি দেখবা তোমার ডিবি নেম, ডাটাবেজের নাম হচ্ছে এই যে ডিবি নেম হচ্ছে CodemanBD wp601 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 মাথায় রাখো। এই ডাটাবেসটা খুঁজে পাবো আমি phpMyAdmin এ। phpMyAdmin এ ঢোকার সাথে সাথে wp601 নামে একটা ফাইল দেখবা। এই যে wp601, তাই না? এই যে 601 এটা হচ্ছে ডাটাবেস। ডাটাবেসটার মধ্যে ঢুকলাম, ডাটাবেসের মধ্যে wp ইউজার্স নামে একটা অপশন পাবা, wp ইউজার্স এ ঢুকবা। ইউজার্সে ঢোকার পর দেখো এই যে অ্যাডমিন আর ইউজার পাসওয়ার্ড আছে। তুমি চাইলে তুমি নতুন একটা অ্যাডমিন মানে ইউজার ক্রিয়েট করে নিতে পারো, বা যেটা আছে সেটাকে এডিট করে নিতে পারো। নতুন ইউজার ক্রিয়েট করার জন্য এই পার্টটাকে তুমি, আচ্ছা আমি আগে দেখাই আসলে পাসওয়ার্ডটা কেন চেঞ্জ করব। আমি এডিট করলাম, মনে করো পাসওয়ার্ড ভুলে গেছি, সমস্যা নাই। অ্যাডমিন আর এখানে তুমি কি দিতে চাও, আমি এখানে পাসওয়ার্ড দিতে চাই অ্যাডমিন, অর্থাৎ ইউজার আইডিও অ্যাডমিন, পাসওয়ার্ডও থাকবে অ্যাডমিন। অ্যাডমিন দেওয়ার পর অ্যাডমিনের এই অপশন থেকে MD5 নামে একটা অপশন থাকবে, সেটা চুজ করবা। MD5 চুজ করার মেইন অপশন, পাসওয়ার্ডটা ডিক্রিপ্টেড হয়, এনক্রিপ্ট করার জন্য আমি MD5 অপশনটা চুজ করলাম। অর্থাৎ তুমি যদি পাসওয়ার্ডটা নতুন পাসওয়ার্ড দাও বা পুরানো পাসওয়ার্ডই দাও, যে পাসওয়ার্ড দিতে চাও সেটা লিখে তুমি MD5 দিবা ড্রপ ডাউন থেকে। এবার গো দাও, পাসওয়ার্ডটা এডিট হয়ে গেল। এবার দেখো পাসওয়ার্ড কিন্তু আমি অ্যাডমিন দিছিলাম, কিন্তু এটা এনক্রিপ্টেড হয়ে গেছে, তাই না? এটাই আর কি। এখন তুমি সাইটটাতে ঢুকতে চাইলে codemanbd.com/seo দিয়ে wp-admin দাও। এবার তুমি দেখবা তোমার নতুন ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে তুমি ঢুকতে পারতেছো, অর্থাৎ অ্যাডমিন দিয়ে ঢুকতে পারতেছো। এটা হচ্ছে একটা পাসওয়ার্ড চেঞ্জ করার প্রসিডিউর, বা একটা ক্লায়েন্টের সাইট আছে তুমি পাসওয়ার্ডটা ভুলে গেছো, তখন তুমি এটা ঠিক করে নিতে পারো। হিলস কুই। আচ্ছা, আর এবার হচ্ছে পাসওয়ার্ড আমি কিছু করব না, অ্যাডমিনের পাসওয়ার্ড ক্লায়েন্টে থাকে, আমি আমার মতো একটা ইউজার তৈরি করে নিব। জাস্ট এই ডাটাবেজের এই ইউজারটাকে কপিতে ক্লিক করো, কপিতে ক্লিক করলে নতুন একটা ইউজার, আমি মিনহাজ লিখলাম, পাসওয়ার্ড দিয়ে দিব, এখান থেকে MD5 অপশন দিব, MD5 অপশন দিয়ে পাসওয়ার্ডও মনে করো মিনহাজ দিলাম, ইউজার নেম হচ্ছে মিনহাজ, ইমেলটা চেঞ্জ করে দিবা minhaj@codemanbd.com, শেষ, আর কিছু করা লাগবে না। হ্যাঁ, ডিসপ্লে নেমও মিনহাজ থাকবে। ওকে, এবার গো দিবা। গো দিলে দেখবা তোমার নতুন আরেকটা ইউজার তৈরি হয়ে গেছে মিনহাজ নামে। ওকে, তাহলে অ্যাডমিন দিয়ে ঢুকতে পারবা, মিনহাজ দিয়ে ঢুকতে পারবা। সবাই ক্লিয়ার তো না? পাসওয়ার্ড ভুলে গেলে তোমার সাইট থেকে ডাটাবেসটা দেখে নিবা, ডাটাবেসের নামের মধ্যে ঢুকবা, ডাটাবেসের নামের মধ্যে wp ইউজার্সে ঢুকবা, wp ইউজার্সের মধ্যে ইউজারের পাসওয়ার্ড এবং ইউজার আইডি দুটোই এডিট করতে পারো, আবার চাইলে ডুপ্লিকেট করে তুমি আরেকটা ইউজার তৈরি করতে পারো।